বন্ধুরা এর আগের ভিডিওতে আপনারা দেখেছেন একটা ইউটিউব চ্যানেল কিভাবে খুলতে হয় এবং আজকের ভিডিওতে দেখতে পারবেন সেই চ্যানেলে প্রথম ভিডিও কিভাবে আপলোড করতে হয়। কারণ এটা নতুন চ্যানেলে প্রথম ভিডিও যদি আপনি সঠিকভাবে আপলোড করতে পারেন তাহলে কিন্তু আপনার চ্যানেল গ্রো করানোর পসিবিলিটিটা অনেকটাই বেড়ে যায়। কারণ আপনার প্রথম ভিডিও ভাইরাল নাও হতে পারে, কিন্তু সেই ভিডিও আপলোড করার সময় এমন কিছু সিস্টেম বা এমন কিছু দিক আপনাকে ফলো করতে হবে যেগুলো কিন্তু একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটর বা ইউটিউবার জানেই না। তো একটা নতুন চ্যানেলে প্রথম ভিডিও আপলোড করার জন্য আপনাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ইউটিউব অ্যাপ্লিকেশনটা ওপেন করতে হবে। ইউটিউব অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেওয়ার পরে আমি যেহেতু আমার ছোটো ভাইকে একটা ইউটিউব চ্যানেল খুলে দিয়েছিলাম, তো সে আমাকে একটা ভিডিও পাঠাইছে, তো ভিডিওটা আপলোড করার কথা বলছে। তো আমরা প্লাস আইকনের উপরে ক্লিক করে দেবো। প্লাস আইকনের উপরে ক্লিক করে দেওয়ার পরে শর্টসে এখান থেকে জাস্ট আমরা একটা ভিডিও নিয়ে নিব। তো ভিডিওটা ছোট্ট একটা ভিডিও, শর্ট ভিডিও, এটা জাস্ট পাঠাইছে, আমরা নেক্সটে ক্লিক করে দেবো। নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে ভিডিওটা কিন্তু প্রসেসিং হবে, অবশ্যই সুন্দর করে প্রসেসিংটা আপনারা কমপ্লিট করে নেবেন। তো আমি বলছিলাম যে একটা ভিডিও সুন্দর করে তৈরি করে আমাকে দিয়েছে, প্রথম ভিডিও আপলোড করে দেখাবো। তো সেজন্য এটা যেমন তেমন করে জাস্ট বানায় আমাকে সেন্ড করে দিচ্ছে, তো আমি সেটাই আপনাদের আপলোড করে দেখাবো। তো আপলোড করার জন্য আপনাদের সবার প্রথমে ভিডিওটা নিতে হবে। নেওয়ার পরে দেখেন নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাড সাউন্ড চলে আসছে, আমাদের এখান থেকে কিন্তু অ্যাড সাউন্ডে ক্লিক করে দিতে হবে। ওকে, এখান থেকে জাস্ট একটা মিউজিক আমি সেট করে দিলাম, এই মিউজিকটা। ওকে, মিউজিকটা সেট করে দেওয়ার পরে আমরা নেক্সটে ক্লিক করে দেবো। নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে এখানে কিন্তু আপনাদের কিছু কাজ করতে হবে, অবশ্যই টাইটেলটা লিখতে হবে। তো টাইটেল এখান থেকে সুন্দর করে আপনি টাইটেলটা লিখবেন FREE ফ্রি ফায়ার ইমোট, ঠিক আছে, এটা জাস্ট আমরা লিখবো। লেখার পরে এখান থেকে আপনি সুন্দর করে হ্যাশট্যাগ দিতে পারেন কিংবা আপনার টাইটেলটা আরও বড় করতে পারেন। এখানে ফ্রি ফায়ার, ফ্রি FIRE ফায়ার নিউ ইমোট লিখতে পারেন, EMOTE। অর্থাৎ টাইটেলটা আপনি অবশ্যই অ্যাট্রাকটিভ লিখবেন, যেটা লিখে দর্শকরা সার্চ করতে পারে, সেটাই কিন্তু আপনাকে শুরুর দিকে লিখতে হবে। কারণ প্রথম ভিডিও আপনার চ্যানেলে কিন্তু 0 সাবস্ক্রাইব সংখ্যা। এই ভিডিওটা কিন্তু ইউটিউবই পারে নতুন নতুন মানুষের কাছে নিয়ে যেতে। তাছাড়া আপনি যে টাইটেল এবং যে কিওয়ার্ডগুলো লিখছেন এগুলোর দ্বারা কিন্তু মানুষ আপনার ভিডিও পেতে পারে। তাই প্রথম ভিডিও আপলোড করার কিন্তু কিছু নিয়ম কারণ আছে। তো এখান থেকে আপনি জাস্ট এবারে হ্যাশট্যাগ দিয়ে দিবেন, এখান থেকে হ্যাশট্যাগ দিয়ে দিবেন ফ্রি ফায়ার। এখান থেকে আপনি হ্যাশট্যাগ শর্টসও দিতে পারেন। তো এখান থেকে কয়েকটা হ্যাশট্যাগ আপনি দিয়ে দিবেন। দেওয়ার পরে কিন্তু আপনাদের অবশ্যই টাইটেলটা সুন্দর করে কপি করে নিতে হবে, ঠিক আছে। এখান থেকে জাস্ট আপনি কপি করে রাখবেন। রাখার পরে এখানে দেখতে পাচ্ছেন ভিজিবিলিটি, অবশ্যই এই ভিজিবিলিটিটা কিন্তু আপনাকে সুন্দর করে প্রাইভেট করতে হবে বা আনলিস্টেড করতে হবে। এখান থেকে জাস্ট আমরা আনলিস্টেড করলাম। করার পরে এখান থেকে রিলেটেড ভিডিও, আমাদের সামনে আর কোনো রিলেটেড ভিডিও নেই। লোকেশন অডিয়েন্স ঠিক আছে। এবারে অডিয়েন্সটা আপনাদের চেক দিতে হবে। অডিয়েন্স কিন্তু বড়দের জন্য সিলেক্ট করা আছে, অবশ্যই ভিডিওটা কিন্তু বড়রাই দেখবে। তারপরে এখানে অ্যালাউ রিমিক্স, এখানে কিন্তু অ্যালাউ দিয়ে দিব আমরা। তারপরে এখানে পেড প্রমোশন, আমাদের ভিডিওটা পেড প্রমোশন না। তারপরে এখানে অল্টারেট কন্টেন্ট, আমরা AI দিয়ে ভিডিও বানাইনি। তারপর এখানে কমেন্টস আপনি চাইলে কিন্তু নতুন চ্যানেলে অফ করে রাখতে পারেন। কারণ অনেক সময় আপনাকে অনেকে বিশেষ করে আপনি যে টাইপের ভিডিও আপলোড করেন খারাপ কমেন্টস করতে পারে নতুন ভিডিওতে। কারণ নতুন ভিডিওতে ভিউজ 2-3টা আসতে পারে, আপনি কমেন্টস অফ করে রাখবেন। সেক্ষেত্রে কিন্তু আপনার জন্য ভালো হবে, আপনি ডিমোটিভেট হবেন না। কিন্তু এই যে একটা নতুন চ্যানেলে ফ্রি ফায়ার সম্পর্কিত ভিডিও আপলোড করছে, এখন সে যদি কমেন্টস অন রাখে, অনেকে কিন্তু বট বলবে, অনেকে এই বলবে সেই বলবে, নোবরা বলবে, তো তার কিন্তু একটু খারাপ লাগতে পারে। সেই ক্ষেত্রে কিন্তু এটাও কারণ হতে পারে ইউটিউব ছেড়ে দেওয়ার, ঠিক আছে, যে মানুষ ভালো চোখে দেখছে না, এটাও কিন্তু একটা কারণ হতে পারে ইউটিউব ছেড়ে দেওয়ার। তো এখান থেকে জাস্ট আপনি অফ রাখবেন। রাখার পরে আপলোড শর্টসে ক্লিক করে দেবেন। আপলোড শর্টসে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে OYT স্টুডিও অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিতে হবে। তো OYT স্টুডিও অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেওয়ার পরে আপনাদের সামনে দেখেন এরকম ইন্টারফেস চলে আসছে, 0 সাবস্ক্রাইব। এখান থেকে আমরা কন্টেন্টে ক্লিক করে দিচ্ছি। কন্টেন্টে ক্লিক করে দেওয়ার পরে বন্ধুরা এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ভিডিওটা অলরেডি আপলোড হচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন ভিডিওটা প্রসেসিংয়ে আছে। জাস্ট আমরা ভিডিওটা ওপেন করে নেব। ভিডিওটা ওপেন করে নেওয়ার পরে আমরা আবারও পেন আইকনের উপরে ক্লিক করে দেব। পেন আইকনের উপরে ক্লিক করে দেওয়ার পরে এই ভিডিওর যে টাইটেলটা কপি করেছিলাম ডেসক্রিপশন বক্সে বসায় দিব, ঠিক আছে। ডেসক্রিপশন বক্সটা বসায় দেওয়ার পরে আমাদের এই টাইটেলটা নিয়ে যেতে হবে জেমিনির কাছে। তো এখান থেকে জাস্ট আমরা জেমিনিকে বলবো এই টাইটেল অনুযায়ী ইংরেজিতে ডেসক্রিপশন বক্স লিখে দাও। ওকে, জাস্ট আমরা বলে দিলাম। বলে দেওয়ার পর আমাদের সামনে কিন্তু একটা সুন্দর ডেসক্রিপশন বক্স দিয়ে দিয়েছে। জাস্ট এখান থেকে আমাদের সুন্দর করে কপি করে নিতে হবে। ওকে, এখান থেকে আমরা কপি করে নিব। কপি করে নিলাম। কপি করে নেওয়ার পরে আমরা ডেসক্রিপশন বক্সে বসায় দিব, ঠিক আছে। টাইটেলের নিচে জাস্ট এখান থেকে ডেসক্রিপশন বক্সে বসায় দিব। বসায় দেওয়ার পরে এগুলোকে আপনি চাইলে কিন্তু একটু উপরে নিচে করে দিতে পারেন, কারণ এখানে কিন্তু অনেকগুলো অপশন আছে। বেসিক্যালি এখানে কিন্তু আপনাদের একটা বিষয় বুঝতে হবে, এটা নতুন চ্যানেলে প্রথম ভিডিও আপনি যখন আপলোড করবেন অবশ্যই SEO করে কিন্তু আপনাকে আপলোড করতে হবে। সুন্দর করে আপনি যখন প্রথম ভিডিও SEO করে আপলোড করতে পারবেন, অ্যালগরিদমের কাছে কিন্তু ভিডিওটা খুব দ্রুত সময়ের মধ্যে পৌঁছাবে।
কারণ দেখুন, একটা নতুন চ্যানেল আপনি যখন ক্রিয়েট করবেন, ক্রিয়েট করার পরে সেই চ্যানেলে সাবস্ক্রাইব নাই, চ্যানেলের কোনো ডাটা ইউটিউবের কাছে নাই, কিংবা ইউটিউব অ্যালগরিদম সিস্টেমের কাছে আপনার চ্যানেল সম্পর্কে কোনো ইনফরমেশন নেই। সেক্ষেত্রে আপনি যখন সঠিকভাবে এসইও করে একটা ভিডিও প্রতিদিন আপলোড করবেন, সেক্ষেত্রে কিন্তু ইউটিউব অ্যালগরিদম সিস্টেম বুঝতে পারবে যে এই চ্যানেলে নিয়মিত ভিডিও আপলোড হচ্ছে এবং কোনো না কোনো দর্শক এগুলো লিখে সার্চ করছে। যখনই সার্চ রেজাল্টে আপনার ভিডিও যাবে, তখনই কিন্তু ভিডিও ভাইরাল করা সম্ভব। তো এবারে আসেন ট্যাগ সেকশনে। তো এখান থেকে ট্যাগ আপনারা বেশি কিছু দিবেন না, এখান থেকে জাস্ট এখানে টাইটেলটা কপি করবেন একটা একটা করে। তো ছোটো ছোটো টাইটেল যেহেতু আমরা দিয়েছি, এখানে সবার প্রথমে ফ্রি ফায়ার ইমোট, তারপরে আমরা এখান থেকে ফ্রি ফায়ার নিউ ইমোট এটাকে দিব, ঠিক আছে। এরকম করে জাস্ট আপনারা ছোটো ছোটো কয়েকটা টাইটেল দিবেন। এরপরে আসেন এখানে চ্যানেলের নামটা দিতে হবে, ঠিক আছে, শিমুল FF কিং। ওকে, চ্যানেলের নামটা দিয়ে দিলাম। তারপরে মানুষ কী লিখে সার্চ করতে পারে সেগুলো কিন্তু আপনাদের লিখতে হবে, যেমন ফ্রি ফায়ার গেম, GAME গেম প্লে। আপনি কিছু ইউটিউবারের নাম দিয়ে দিতে পারেন, কিংবা আপনার ফেমাস কোনো খেলোয়াড়ের নাম দিয়ে দিতে পারেন যেগুলো ইউটিউবে লিখে সার্চ করছে, যেমন বাংলাদেশ টপ 1 গেমিং উইথ তালহা লিখতে পারেন, ইটস কাব্য লিখতে পারেন। যেটা লিখে দর্শকরা ইউটিউবে সার্চ করতে সেগুলো আপনারা লিখে দিবেন। ওকে বন্ধুরা, এরকম করে জাস্ট আপনারা কয়টা ট্যাগ লেখার পরে জাস্ট সেভে ক্লিক করে দেবেন। ওকে, আমাদের ভিডিওটা কিন্তু আপলোড কমপ্লিট হয়ে গেছে। এখন নির্দিষ্ট সময়ে একটা শর্টস ভিডিও আপলোড করে কিন্তু নির্দিষ্ট সময় আছে, অবশ্যই নির্দিষ্ট সময় কিন্তু ভিডিওটা আপনাকে পাবলিক করতে হবে। তো এই নিয়মে কিন্তু প্রথম ভিডিও আপলোড করতে হয় এবং এই নিয়মটা ফলো করে আপনাকে রেগুলার প্রতিদিন যে ভিডিওগুলো আপলোড করবেন সেই ভিডিওগুলো কিন্তু আপলোড করে যেতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। তো ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন।